2009 সালের 25 মে দেশের বিভিন্ন স্থানে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, স্কুল, কলেজ ও সাধারণ জীবনযাপন। তেমনি ক্ষতিগ্রস্ত এলাকা ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রাম। আইলায় এই এলাকার অসংখ্য মানুষও তাদের জীবনযাপন ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে তছনছ হয়ে যায় সাধারণ ঘরবাড়ি সহ পূর্ব আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের সকল সংবাদ মাধ্যমে প্রচার করা হয় ঘূর্ণিঝড় আইলার খবর। সেই সাথে গুরুত্ব সহকারে ভোলা অঞ্চলের ক্ষয়ক্ষতি ও পূর্ব আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে জানানো হয় সংবাদ মাধ্যমগুলোতে। আইলা পরবর্তী সময় এই স্কুলটি পুনর্নির্মাণের দায়িত্ব নেয় কেওয়াই পরিবার। ঐতিহ্যগতভাবে কেডিএস গ্রুপ এমনভাবে ব্যবসা করে গিয়েছে যাতে মানুষ ও সমাজের উন্নতি হয়। এই প্রেক্ষিতে কেওয়াই স্টিল পরিবার সামাজিক দায়িত্ব পালন করে আসছে। আমাদের ক্রেতারা বেশিরভাগ আছেন গ্রাম অঞ্চল ও মফস্বলে, এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের প্রয়োজনে তাদের পাশে থাকা। ঘূর্ণিঝড় আইলাতে যখন ভোলা আহমেদাবাদ গভর্নমেন্ট পাবলিক হাই স্কুল বিধ্বস্ত হয়ে যায়, তখন কেওয়াই স্টিল পরিবার ওই স্কুলটির পুনর্নির্মাণের দায়িত্ব নেয়। আমি সাজ্জাদ আল মামুন, আমি কেডিএস গ্রুপের ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। নুরাবাদ এলাকার আহমেদাবাদ বিদ্যালয়ের যেই সমস্যার কথাটি আমরা আমাদের সেলস ডিপার্টমেন্ট থেকে জানার পরে যেটা আমি করি, আমি আমাদের বরিশাল জোনের এরিয়া ম্যানেজার যিনি আছেন ওনার সঙ্গে কথা বলি এবং ওনাকে আমি নির্দেশনা দিই যে উনি ওনার একটা টিম নিয়ে যেন ভোলার ওই স্কুলটা পরিদর্শন করে আসে এবং পরিদর্শন করে আমাকে একটা টোটাল রিপোর্ট দেয় যে কোথায় কী অবস্থা হয়েছে বা ওদের ওখানে আসলে কী অবস্থায় আছেন ওনারা, প্লাস আমাদের যদি এখান থেকে সাহায্য করতে হয় কী পরিমাণ টিনের প্রয়োজন পড়বে সেটার একটা টোটাল রিপোর্টটা আমরা দিতে বলি আমাকে। আমি মোহাম্মদ আবুল খায়ের রুবেল, কেওয়াই স্টিল মিলের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে ভোলা জেলায় নিয়োজিত আছি। পূর্ব আহমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্তের কিছু স্থিরচিত্র বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে তখন বিজ্ঞাপন হিসেবে প্রদান করে, যেটি আমাদের কোম্পানি কর্তৃপক্ষের চোখে পড়ে। আমাদের কোম্পানি আমার সাথে যোগাযোগ করে এবং এটা সম্পর্কে জানতে চায় তাদেরকে যদি কোনো অনুদান আমরা দিয়ে থাকি সেই অনুদান তারা গ্রহণ করবে কিনা। আমি উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদের কোম্পানিকে অবগত করি যে তারা অনুদান গ্রহণ করতে রাজি আছে। সেটার প্রেক্ষাপটে আমাদের কোম্পানি এই প্রতিষ্ঠানকে একটি টিন শেডের স্কুল ঘর নির্মাণ করার জন্য পর্যাপ্ত সহযোগিতা করেছে। 15 দিনের মতো সময় আমরা নিয়েছিলাম, যে পরিমাণ টিনের প্রয়োজন পড়েছিল এই টিনটি বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর জন্য 15 দিনের মতো সময় লাগে এবং টোটাল যে প্রজেক্টটা আমরা অ্যারাউন্ড 3 মাসের মধ্যে আমরা এই স্কুলটা আবার পুনরায় নির্মাণ করে দিই। পূর্ব আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আইলায় ধ্বংস হওয়াতে অসংখ্য ছাত্রছাত্রীর পড়ালেখা হুমকির মুখে পড়ে। শিক্ষকগণ ও স্কুল কমিটি স্কুলটিকে পুনঃস্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেন। কেওয়াই স্টিল পরিবার সিদ্ধান্ত নেয় এই আইলা ক্ষতিগ্রস্ত স্কুলটিকে পুনঃস্থাপনের। কেওয়াই পরিবার, শিক্ষক ও স্কুল কমিটির যৌথ সিদ্ধান্তে স্কুল পুনর্নির্মাণের কাজ শুরু হয়। আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক, পূর্ব আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেওয়াই মুরগি মার্কা ডেউটিনের পক্ষ থেকে আমাদেরকে অত্র বিদ্যালয়টি টিন দিয়ে সহযোগিতা করে এবং একটি বিদ্যালয়ের গৃহ নির্মাণ করে দেওয়া হয়, যার ফলে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা সুশৃঙ্খলভাবে পাঠদান দিতে পারি। কেওয়াই কোম্পানিকে আমাদের স্কুল তরফ থেকে এবং এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগের স্কুল ভেঙে যাওয়া আমরা লেখাপড়া করতে পারতাম না, এখন নতুন স্কুল হয় আমরা শান্তিতে লেখাপড়া করতে পারি। আগে রোদ বৃষ্টি হলে আমরা স্কুলে আসতে পারতাম না, এখন রোদ বৃষ্টি হলেও আমরা স্কুলে আসতে পারি। শিক্ষকেরাও খুব ভালো করে পড়ান, আমরাও খুব মনোযোগী। আমি আমার ক্রেতা ভাইদেরকে একটা জিনিস বলবো, কেওয়াই স্টিল পরিবার আপনাদের সাথে আজকে, কালকে এবং সামনে সবসময় থাকবে। কেওয়াই স্টিল পরিবার যে কোনো দুর্যোগে আছে আপনার পাশে।